হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে জিডি করতে হয়। আপনার কোনো কিছু হারিয়ে গেলে কিংবা খুঁজে পেলে থানাতে না এসে ঘরে বসে আপনি এখন থেকে জিডি করতে পারবেন। এর জন্য আপনাকে তিনটা জিনিস প্রয়োজন হবে: আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, আপনার জন্ম তারিখ এবং একটি সচল মোবাইল নাম্বার। এই তিনটে জিনিস হলেই আপনি ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন। এর জন্য gd.police.gov.bd এই ঠিকানাতে গিয়ে আপনি তিনটি ধাপে এই জিডি কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন। কিভাবে জিডি করতে হয়, তিনটি ধাপ আপনি কিভাবে সম্পন্ন করবেন এটা আমি দেখিয়ে দিব। চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখে নিই কিভাবে তিনটে ধাপ আপনারা পূরণ করবেন। আমরা gd.police.gov.bd এই ঠিকানাতে গেলে পরে আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। পেজ দেখার পরে দেখুন আপনারা এখানে জিডি আবেদন করুন প্রথম ধাপের শুরুতেই রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপর জন্ম তারিখ, তারপর আপনার সচল মোবাইল নাম্বার। এখানে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমরা লিখব, এখানে জন্ম তারিখ লিখব। জন্ম তারিখের জন্য দেখুন এখানে রয়েছে, আমি মনে করুন যে আমার জন্ম 1985 সাল, আমি 85 সালটা সিলেক্ট করব এখান থেকে। এখানে দেখুন লেখা রয়েছে জমা দিন, আমরা জমা দিনে ক্লিক করব। আমরা প্রথম ধাপ সম্পন্ন করেছি। দ্বিতীয় ধাপে গিয়ে আপনি কার পক্ষে আপনি জিডিটি করতে চান, নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন। তার পরবর্তীতে আপনি জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন। আপনারা সেখান থেকে নির্বাচন করে, আপনার যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে আপনি সেটা নির্বাচন করুন, আপনার যদি কোনো ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে সেটা আপনি নির্বাচন করুন, অথবা যদি আপনার কোনো যানবাহন হারিয়ে যায় তাহলে সেটা আপনি নির্বাচন করুন। এবং তৃতীয় ধাপে আপনি কোন জেলার কোন থানায় জিডি করতে চান, প্রথমে আপনি জেলার নাম সিলেক্ট করুন। পার্শ্ববর্তীতে আপনার অটোমেটিক্যালি আপনার থানাগুলোর নাম চলে আসবে। সেটা আপনি যদি বগুড়া সদর থানা হয় সদর থানা, অথবা অন্য কোনো থানা হলে পরে সেটা আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপডেটে যান। আপডেটে গেলে পরে আপনার তৃতীয় ধাপ আসবে। তৃতীয় ধাপে আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত লিখুন। অর্থাৎ আপনি জাতীয় পরিচয়পত্রে যেটা নাম্বার দেওয়া আছে, যে ঠিকানাটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। যদি বর্তমানে আপনার অন্য কোনো ঠিকানা থাকে তাহলে সেই ঠিকানাটা দিন এবং ঘটনা সম্পর্কে, অর্থাৎ আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন তাহলে কোথা থেকে হারিয়ে ফেলেছেন, কিভাবে হারিয়ে ফেলেছেন সেটা আপনি বিস্তারিত বলতে পারেন। মনে করুন যে আপনি সাত মাথা থেকে আপনার পকেট থেকে পড়ে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গিয়েছে, আপনি সংক্ষেপে লিখতে পারেন যে ঘটনাস্থল সাত মাথা এবং সেখানে পকেট থেকে পড়ে গিয়ে হারিয়ে গিয়েছে। এবং আবেদন সম্পন্ন হলে লগ ইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আপনার তৃতীয় ধাপে গিয়ে যখন আপনি যাবেন তখন আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আপনি যখন বিস্তারিত লিখবেন এবং জিডি সম্পর্কিত কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো সংযুক্ত করুন। আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন। আপনার ইমেইল অ্যাড্রেস থাকলে আপনি ইমেইল অ্যাড্রেস দিতে পারবেন, যদি ইমেইল অ্যাড্রেস না থাকে তাহলে সেটা স্কিপ করে চলে যেতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করে আপনি আপনার জিডিটি জমা দিন। জমা দেওয়া হয়ে গেলে পরে পরবর্তীতে আপনি লগ ইন করে আপনার জিডির অবস্থা সম্পর্কে জানতে পারবেন। চলেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লগ ইন করতে হয়। আপনি দেখুন হোম পেজ, যোগাযোগ, জিডি ভেরিফাই, লগ ইন, টিউটোরিয়াল এবং ইউজার ম্যানুয়াল। আমরা কি করব, লগ ইন করবো। এখান থেকে লগ ইনে চাপ দিব। লগ ইনে চাপ দিলে এখানে দেখাবে ইউজার আইডি। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটা হচ্ছে আপনার ইউজার আইডি এবং আপনাকে একটা কোড পাঠানো হবে আপনার মোবাইলে, সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। দেখুন এখানে একটা জিডি ট্র্যাকিং নাম্বার পড়েছে, জিডি নাম্বার পড়েছে, জেলা পড়েছে বগুড়া জেলা এবং থানা বগুড়া সদর থানা। যেহেতু আমি 4 দিন আগেই জিডিটা করেছিলাম বিধায় এটা 4 দিন আগে সময়কাল দেখাচ্ছে। জিডির ধরন দেখাচ্ছে যে হারানো, অর্থাৎ আমি একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম, এই জন্য আমি জিডি করেছি। বর্তমান অবস্থা অবশ্য দেখাচ্ছে যে অনুমোদিত এবং বিস্তারিত। আমি এই জিডিটা দেখতে চাই, এখানে আমি ডাউনলোড করেও নিতে পারবো এবং দেখুনও নিতে পারবো। দেখুন আমি ডাউনলোডে যাচ্ছি। দেখুন ডাউনলোডে গেলে এরকম একটা জিডি ট্র্যাকিং নাম্বার পড়েছে, জিডি নাম্বার পড়েছে। দেখুন বরাবর অফিসার ইনচার্জ বগুড়া সদর থানা বগুড়া জেলা, এগুলো কিন্তু আমি লিখিনি, কিন্তু অটোমেটিক্যালি এই এগুলো চলে আসছে। ঘটনা সম্পর্কিত বর্ণনা দেখুন, পকেট থেকে পড়ে গিয়ে হারানো, এরকম একটা জিডি সুন্দরভাবে চলে আসবে। আপনি এভাবে পূরণ করলেই আপনার সকল কাজ, জিডির কাজ ঘরে বসে থেকেই সম্পন্ন হবে। হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু হারিয়ে গেলে কিংবা খুঁজে পেলে থানাতে না এসে ঘরে বসেই অনলাইনে এভাবে সহজ উপায়ে আপনারা জিডি করতে পারবেন।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।